হাই গাইস, যাচ্ছি হচ্ছে বাতাস খাওয়া, তারপর দাঁত শিশির করে বাতাস খেলে কেনার জন্য আমি রওনা দিয়ে দিলাম। আসি হচ্ছে 300 ফিটের এই আর্মিদের বানানো রাস্তায়। এখানে এসে অনেকেই নানান ধরনের ছবি তুলে, আমার তোলা হয় না এই ছবি কোনো দিনই। তারপর ওই রাস্তাতে যেতে পারে ভালো লাগছে, মানে কোনো যানজট নাই, কিছু নাই, সাই করে চলে গেছি, মনে হচ্ছে যে রকেটে যাচ্ছিলাম। সেটাই এখন দেখেন আমার চিল্লাচিল্লি শোনা যাইতেছে, আমি খুব এনজয় করতেছিলাম। তারপরে এখানে আসা আমরা মানে যেখানে যাওয়া গন্তব্য, সেখানে আসার পর জানতে পারলাম যে এটা হচ্ছে দোতলা। এখন আমাকে দোতলায় তোলা তো কোনোভাবেই সম্ভব না। তো এখানে এটি আলোচনা হচ্ছিল যে দোতলায় কিভাবে তোলা হবে। তো এখানে দোতলা তোলা হয়ে গেছে এবং আমি যে জন্য এখানে আসলাম, এখন সে প্রোডাক্টটা খোলা হচ্ছে। বলুন তো কি খোলা হচ্ছে, তাড়াতাড়ি কমেন্টে জানান। বের করে কমেন্টে জানাতে পারলে বের তো করিয়ে ফেলছে, কমেন্টের মধ্যে করতে পারেন নাই। তো এটা হচ্ছে আমার নতুন হুইল চেয়ার, ঠিক আছে। দেখেন কি জাকাজ দেখতে হুইল চেয়ার, একেবারে ট্রান্সফরমার স্টাইলে এটা এখানে দাঁড়িয়ে আছে এবং খুলে গেছে। উল্লাহ, দেখে তো কি সুন্দর হুইল চেয়ার। আমি মন খারাপ করে দেখতেছি, আমি বললাম শালা ওই হুইল চেয়ার কেনার আগে আসছি না আমার জীবনে, এটাই আসলে বসে বসে ভাবতেছিলাম। তো যাই হোক, সবাই সেট আপ করে দিল, এই যে ব্যাটারি সেট আপ হয়ে গেছে। তারপর এখন আমাকে এটাতে তুলে ফেলা হয়েছে। এটা তোলাটা একটু কষ্ট হয়ে গেছে তাদের জন্য। আসলে নতুন হুইল চেয়ারে তোলাটার সিস্টেমটা একটু অন্যরকম। পুরানো হুইল চেয়ার যেভাবে তুলতাম, এটাতে এইভাবে তোলা হয় নাই আর কি আমাদের। তো এর মধ্যে একটু তুলতে একটু কষ্টই হয়েছে, একটু ভয়ও করতেছিল, যদি ঠিকমতো বসতে না পারি তাহলে তো নতুন হুইল চেয়ার কিনা হবে না। তো যাই হোক, তারপরে পা তুলে দেওয়া হইলো, সব কিছু ঠিকঠাক। কিন্তু এখানে সমস্যা দেখা দিতেছে যে আমার পাটা আসলে মানে একটু ফাঁক হয়ে যায়, দুটো একসাথে জমে থাকে না, এটা একটু অসুবিধা। যার ফলে আপনি আমার মুখের রিয়াকশন দিকেই বুঝতে পারতেছেন যে আমার মনটা খারাপ, যে আমি মন খারাপ করে বসে রয়েছি। আম্মু নানা কথা বলতেছে যে সম্ভব না, এই সেই কীভাবে কী হবে ইত্যাদি ইত্যাদি। আর এই হুইল চেয়ারের একটা নতুন অপশন হচ্ছে, এই হুইল চেয়ারে শোয়ার ব্যবস্থা আছে। আপনি টান দিলে আপনাকে ওটু শোয়াবে, তারপর ওটু বসায় দেবে। এটা দেখে আমার মুখে কিন্তু হাসির ঝলক ফুটে উঠছে, ঠিক আছে। আর বিস্তারিত কী কী ঘটলো না ঘটলো এগুলো আমি এখন না বলি, আপনারা দেখেন এবং এনজয় করেন। আর আপনাদের যারা হাঁটতে না পারেন বা এরকম মানুষ আছে, তাদের জন্য চাইলে আপনি এই হুইল চেয়ার কিনে দিতে পারেন। তাতে তাদের মতন মানে আমার মতন মানুষের জীবন ব্যবস্থা খুবই উন্নত হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিও দেখতে থাকেন। বন্ধ করবো কেমনে? আমি এই এত জীবন তুলেছি না কন্ট্রোলার। এটা রেসপন্স অনেক ভালো, আপনি যেটা চালাইছেন ওটা গতি কি স্লো নাকি? না ভাই, এটা রেসপন্স অনেক ভালো। রিসেটটা দেন একবারে লনা। দিতে কই না এটা চালা, এই নরমালি এত স্পিড, এটা চালা অনেক মজা হবে ভাই। এটা থেকে 8 থেকে 9 কিলো হচ্ছে আপনার স্পিড পাবেন। এটা কম শুরু করে মজা, বসার মজা সবকিছু মানে হ্যান্ডগুলার তো করে কইরা যাবো কান্দা সইরা বলে হ্যাঁ, তাহলে হয়তো আপনার লোকাল দোকান থেকে কিছু একটা করে নিতে হবে, যাতে এই বরাবর কিছু একটা থাকে। কিন্তু এটা নিয়ে তো আপনি এই গ্রামে কাদার মতো পাগলামি করতে হবে না, যেগুলো পাগলামি করেন ওগুলো করতে হবে না। আর বললেন না দিক বিদিক যায় না। হ্যাঁ, যে অবস্থা করে কয়দিন যাইতে পারবে, কিন্তু যেমনে চালায় ভাই, একটা ভিডিও দেখছি, আমি তো রাস্তায় চললাম, রাস্তায় মানে কোন জানের ভাই চায় না, জানের দিকে একটু আছে। খাওয়া দাওয়া করছেন কিছু? খাওয়া দাওয়া কইরা আসছি বাড়িতে। আবার যাই খাইবেন না আবার আইসেন তো পোলা রে, না খাইয়ে তো যাইতে হবে, খাইয়ে তো যাইতে হবে। এই এর খাবার দিতে হবে কয়জনের সময় আসলে বলতো কি জানো, খাবার দিতে খেয়ে নিবেন কয়জন আছে আপনি নিচে একটু আছে নাকি? না না, আমরা যে ড্রাইভার উনি আনো আর আমরা সবাই নিয়ে দাও খাবার নিয়ে খাবে খাবার গুছাই সালা তালা দিয়ে রিমোটটা কই? এটা কিন্তু ভাই রিমোট আছে, হ্যাঁ রিমোট আছে, মন নাই কইতাম এটা রিমোট আছে, না না কার্টুন না, এখানে এখানে পকেট যে এটা আমি রিমোট দিয়ে করতেছি। আমি রিমোট দিয়ে কি করতেছি? আল্লাহ ভাত খাইবার লেগে দৌড় দিলে আমার টাইম না কাছে নিতে পারবো।
এই রিমোট দেওয়া যেত না পারে এটা আবার ভালো লাগলো আসলে ব্যাটারি ধরে গেছে আপনার কাছে আঙ্গুলে গ্রিন দেওয়া যেত হ্যাঁ এটা দিয়ে চালান ঘরে আপনি রিমোট দিয়েও কিন্তু ওই যে পিছনে উপরে নিচে করতে পারবেন এদিকে এগুলা কি এইটি ভাই কি যে কাহিনী এটা আমরা জানি না হ্যাঁ আবিষ্কার করে লাগবে ভালো লাগে না আমাকে কি একটু বলে দাও স্কুল আইতে বলে না এটা জান উনি একটা মাপ পাবে যে কোন পর্যন্ত ইয়া করা সাপোর্ট পাবে না হাতে তো সাপোর্ট করবে না ওই আগের মতো অ্যাঙ্গেল ওই পর্যন্ত দেব তার চেয়ে আগে লাগাল পাই না আমি এখন 19000 বিজ্ঞান কি করলে মরে যে বসিলে দিও কোথায় রিমোট কারাতে আছে টিপ টিপ না দিউ করে যাইবো গা মাথা আমি শুয়ে আছে টিপ টিপ আমার একটু উড়াইলা আর হচ্ছে ভাইয়া এইটারে কিন্তু আরেকটু উঁচা করা যায় মনে খুব সহজ হ্যাঁ লক আছে যে এই পর্যন্ত আপনি উঁচা করতে পারবেন মোটামুটি আপনি ভালো ইয়া পাবেন কতটুকু আপনার লাগে রিল্যাক্স রিল্যাক্স নিয়ে কাদার মধ্যে চালাইলে এটা রিল্যাক্স হইতো না মানে কাদা নাই আমি এটা কি বাংলাদেশের রাস্তার মধ্যে এটা কি করা এটার জন্য আমি যেটা ঝামেলা করতেছি কোনো কিছু যদি দুই পাশ থেকে দুইটা চ্যানেল লাগাই প্রবলেম যে থ্যাঙ্ক তো দিবেন না লেতে কি কতক্ষণ বাইনা রাখতে পারবে পরে ব্যথা করবো বেল্ট একটা যদি আমি লাগাই রাখি এইখানে যে বোল্ট আছে না ওই পাশে কিন্তু আছে বেল্ট যদি এইখান থেকে ওই পাশে লাগাই দেন তাহলে পা আটকে থাকবে মানে বেল্ট এখানে লাগানো যায় মানে এই চ্যানেল লাগানো মোটা মোটা ওই যে রাবার বেল্ট গুলো আছে না রাবার বেল্ট গুলো এই মাথার মধ্যে একটা চ্যানেল আছে লাগাই দেবো কারণ এখানে যদি মানে পার্মানেন্ট কোনো কিছু দেই তাহলে এখানে ধরেন এটা স্ট্রাকচার দিলাম পা আটকে গেল যে আমার আর আল্লাহ রে আছে ওই স্যার ভাই যে কি দিয়ে চালাচ্ছে ভাই সব এআই এত রিমোট লাই বলে এআই এতদিন মানুষ কইছে জিনে চালায় নাকি এখন পুরা তালে জিনিস তো কাই জিনিস তোরে পাওয়ারে বাঙ্গল লাগবে আসলে কিছু করার নেই পাহিটার মধ্যে অসুবিধা হইছে মোটা মুসলমান দাওয়াত দিয়ে লগেলি আমি আলাদা দিছি জানো কেন দিব আরো কত কিছু দেখার কথা বলা আপনারা হ্যালো রিং লাইট যাদের থেকে হুইল চেয়ারটা কিনলাম তাদের অফিসে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ওরা ফ্রিতে আমাদের পোলাও কুরমা এগুলো খেতে দিয়েছে ও খাওয়াটা খুবই সুস্বাদু ছিল আমরা সবাই তৃপ্তি করে খেয়ে পেটটা ভরে ফেলেছিলাম তারপর ওরা তৃপ্তি করে টাকা গোনা শুরু করে দেয় আমরা তৃপ্তি করে ভাত খাচ্ছিলাম আর ওরা তৃপ্তি করে টাকা গুনতেছিল একেবারে গুনতে গুনতে 1,19,000 টাকা এখানে গোনা হচ্ছে তিনজনে মিললে গুনছে তারপরও শেষ করতে অনেক সময় লাগছে 1 লক্ষ টাকা দিয়ে এত টাকা সেদিনই প্রথম টের পাইলাম আমার মনে হয় এই 25 বছরের বয়সে 1 লক্ষ টাকা আমি একসাথে জীবনে দেখি নাই এই প্রথম দেখলাম তারপরে এখানে একটা সিগনেচার রেখে দিছে যদি কোনো ঝামেলা টামেলা হয় আর কি তাহলে যেন মানে বুঝে নিতে এগুলো আর বলার কোনো দরকার নাই তো যাই হোক সিগনেচার করা শেষ তারপরে হুইল চেয়ার কীভাবে বাস করতে হয় কীভাবে গুছাইতে হয় এইগুলা সব দেখায় দিল ভালো করে টোটাল দেখে নামানো রাসেল ভাই আছে সমস্যা নাই তোমরা ধরে নাও উনি নামায় ওনার নামাই দিলে হবে আসলে ব্যাটারি কানেকশনটা দেখতে হবে টাইট হইছে হ্যাঁ টাইট দাও টাইট আছে শিওর কেবলটা হচ্ছে বাইরে আছে যে দেখে দাও তো এটা না ওটা ওই যে কেমন ইয়ে আমি কি চেয়ার ধরে চেয়ারে লোড নিতে পারবে এই চেয়ার দোতলা থেকে উঠানো হয়েছিল এইভাবে চেয়ারে বসায়া 2-3 জনে মিলে তারপর তুলে ফেলছিল আবার সেম ভাবে চেয়ারে বসায়া 2-3 জনে আমাকে নিচে নামিয়ে গাড়িতে তুলে দেয় এবং আমি বাড়ির উদ্দেশ্যে রওনা না দিয়ে চলে যাই যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে তো যমুনা ফিউচার পার্কে গিয়ে কি করলাম কিভাবে সময় কাটালাম কি কি খাইলাম কি করলাম কিতে ঘুরলাম সব কিছু নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে হাজির হবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন ভিডিও তৈরি করে এই 1,20,000 টাকা তুলে বাবা আমার দিয়ে বলতে পারে এই নাও তোমাদের টাকা আমি তোমাদের ফিরিয়ে দিয়েছি তো আপনারা আমাকে 1,20,000 টাকা থেকেও বেশি ইনকাম করতে হেল্প করুন ঠিক আছে তো আমি গিভওয়েদের ব্যবস্থা করব আর যারা আমার এই ভিডিওতে মানে সপ্তাহে যে বেস্ট ভিউয়ার হবে
সবচেয়ে লাইক দিয়ে মানে সবাই যে এগিয়ে থাকবে তাকে একটা মিনি সেন্সর লাইট গিফট করা হবে।